গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে ৬:৩৫, প্রতি বুধ ও রবিবার বেলা ১২:০৫, যার অনুষ্ঠান কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদা আপনাকে, নমস্কার। আজকে যেহেতু জানুয়ারি মাসের একদম প্রথম, হ্যাপি নিউ ইয়ার কিন্তু অলরেডি আমি জানিয়েছি সকলকে। তো তোমার সঙ্গে 2025-এর নতুন, এই জন্য তোমাকেও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, সকলকেও আবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, নতুন বছর। তো আজকে যেহেতু জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহ চলছে, জানুয়ারি মাসটা প্রত্যেকটা নক্ষত্রের কেমন যাবে সেই নিয়ে বলি আজকের আলোচনা। অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের প্রতীক হচ্ছে ঘোড়ার মাথা, একটা ঘোড়া সোজা কথায়। আর ঘোড়া মানে হচ্ছে স্পিড। আগে যখন গাড়ি ছিল না, মানুষ কিন্তু ঘোড়ার মধ্যে দিয়ে দ্রুত গতিতে যেত। তো অশ্বিনী নক্ষত্র মানে হচ্ছে স্পিড। যে কোনো গ্রহ যখন এই নক্ষত্রটায় বসে পড়ে, সেই গ্রহটার স্পিড বাড়িয়ে দেয়। স্পিড মানে কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। যদি যেমন আমরা বিয়ের বিচার করি সপ্তম ভাব থেকে, সপ্তমপতি অশ্বিনী নক্ষত্রে থাকলে ছোটবেলায় বিয়ে হয়, তাড়াতাড়ি বিয়ে হয়। দশমপতি যখন অশ্বিনী নক্ষত্রে থাকে তাড়াতাড়ি চাকরি পায়, বা দশমপতি যখন গোচরে অশ্বিনী নক্ষত্রে যায় তখন সে তাড়াতাড়ি কোনো ভালো সার্ভিস পেতে পারে। তো অশ্বিনী মানে হচ্ছে স্পিড। সেই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জানুয়ারি মাসে উপার্জন বাড়বে, শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন, শত্রুতায় মানসিক উদ্বেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ভরণী, বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে, সাংসারিক অশান্তিতে মনোকষ্ট। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের মানসিক অশান্তি জানুয়ারি মাসে যাবে। ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ, মাসের মধ্যভাগের পর উপার্জন বৃদ্ধি। রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের কর্মের শুভ পরিবর্তন বা কর্মপ্রাপ্তির যোগ জানুয়ারি মাসে। সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের জানুয়ারি মাসে রাস্তাঘাটে বিপদের সম্ভাবনা, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধির দেখা দেবে। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম জানুয়ারি মাসে তাদের আয় বৃদ্ধি বা উপার্জন বাড়বে, বিবাদে জয়লাভ, তবে শরীর কিছুটা ভোগাতে পারে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের কর্মস্থলে সহকর্মীদের বিরোধিতা জানুয়ারি মাসে পেতে হবে, বুদ্ধির ভুলে কিছু ক্ষতি হবে। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম চাকরির ব্যাপারে এই মাসে কোনো শুভ সংবাদ পেতে পারেন, শরীর কিছুটা ভোগাতে পারে। যাদের অশ্লেষা নক্ষত্রের জন্ম জানুয়ারি মাসে তাদের আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি, ফাটকা বা শেয়ার মার্কেটে ক্ষতি, অর্থদণ্ড বা আর্থিক ক্ষতি হতে পারে। সেই দিক থেকে কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থকরীর ব্যাপারে, বিনিয়োগের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মঘা, কর্মে পরিবর্তন বা বদলির যোগ, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, তবে ব্যয় বৃদ্ধি, সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে এই জানুয়ারি মাসে ভালো কোনো যোগাযোগ আসতে পারে। পূর্ব ফলগুনি, সাংসারিক বিপদ বা সমস্যা মিটবে এ মাসে। মাসটি পূর্ব ফলগুনি নক্ষত্রের জন্য শুভ, উদ্দেশ্য পূরণের মাস। মানে আপনি যেটা অনেকদিন ধরে হওয়া কাজ আটকে ছিল, না হওয়া কাজ, সেটা এই মাসে হতে পারে। বিবাহের যোগাযোগ বা বিজ্ঞাপন এ মাসে দেওয়া পূর্ব ফলগুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ হবে। উত্তর ফলগুনি প্রেমভঙ্গের যোগ, প্রতিবেশীদের শত্রুতায় মানসিক অশান্তি ও কলহ। যাদের হস্তা নক্ষত্রে জন্ম, হস্তা মানে তো হাতের মুঠো, হস্তা নক্ষত্র মানে হচ্ছে হস্তা নক্ষত্রের প্রতীক হচ্ছে হাতের মুঠো, মানে সবাইকে নিজের আওতায় আনতে পারে। তো হস্তা নক্ষত্রে প্রেমে সাফল্য, উচ্চশিক্ষায় সাফল্য, পার্টনার মানে হাজবেন্ড বা ওয়াইফের কোনো বিপদ হতে পারে, ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে মানে পার্টনারের। চিত্রা নক্ষত্রে কর্মে সাফল্য, তবে সন্তানের কারণে মানসিক অশান্তি জানুয়ারি মাসে দেখা দেবে। স্বাতী নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মে উন্নতি, সাংসারিক বিপদ, হঠাৎ কোনো দুঃসংবাদ পেতে পারেন। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের জানুয়ারি মাসে কর্মের সমস্যা মিটবে, দূর ভ্রমণের যোগ রয়েছে। বিবাহের যোগাযোগের ব্যাপারেও বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জানুয়ারি মাসটা ভালো। 16টা নক্ষত্র বলে দিলাম, আর 11টা নক্ষত্র রয়েছে,
সেই 11টা নক্ষত্র আসছে, মনে হয় ফোনে কেউ একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, বলুন কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, নমস্কার দিদিভাই। নমস্কার দাদা। নমস্কার, কোথা থেকে বলছেন? আমার প্রণাম নেবেন, আমি দমদম থেকে বলছি দিদিভাই। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি রোজ দেখি, নিয়ম করে একদম দেখি। ওনার প্রোগ্রাম আমি মিস করি না, এবং আমার দিদি গেছিল ওনার কাছে, ভালো ইয়ে হয়েছে। দাদা আপনাকে আমি আমার প্রণাম জানাচ্ছি, আমার প্রণাম গ্রহণ করুন। আচ্ছা, দিদি এসেছিল, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কিসের জন্য। ওই আমার দিদি মেয়ের বিয়ের জন্য গেছিল, দিয়ে ভালো হয়েছে। আচ্ছা, ভালো আছে, বলুন। আমি আমার ছেলের ব্যাপারে জানবো দাদা। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 26/9/97। নামটা কি? ছেলের নাম কি? অরিত্র পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, টাইম অফ বার্থ, জন্ম সময়টা বলুন। সকাল 11:08 কলকাতা। সকাল 11:08। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা পিজি হসপিটাল। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে বেশ। যেটা পাওয়া যাচ্ছে যে এটা জন্মবার, কি বলে এখানে যে পাওয়া যাচ্ছে, জন্মবার হচ্ছে শুক্রবার ছিল তো। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এইটা হচ্ছে হরোস্কোপ। জন্মছক দেখি, জন্মছকটা কেমন। জন্মছকে দেখুন, বৃশ্চিক, আপনার বড় ছেলে? একটাই ছেলে দাদা। জ্যেষ্ঠা, আগের প্রোগ্রামে বলেছি লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্রে থাকলে তাদের হয় বড় ছেলে হয় বা একমাত্র ছেলে হয়। রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে রয়েছে। আচ্ছা, বুধ পূর্বাষাঢ়া নক্ষত্রে রয়েছে। শুক্র বিশাখা, নক্ষত্রে থাকলে নিজের পছন্দে কিন্তু বিয়ে হয়, লাভ ম্যারেজ দেয়। বৃহস্পতি মকরে শ্রবণ নক্ষত্রে রয়েছে। কি এই হচ্ছে হরোস্কোপ। মাঙ্গলিক লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে কেতু। পড়াশোনায় যতটা খেটেছিল বা পরিশ্রম করেছিল সেই অনুযায়ী রেজাল্ট আসেনি, 1 নম্বর। ঠিক বলছি তো? 2 নম্বর হচ্ছে আপনার বাড়িতে দেখুন বাস্তুর দোষ আছে। হয় আপনাদের ঈশান কোণে কিচেন আছে, বা টয়লেট আছে, বা দক্ষিণ দিকে। না, টয়লেট আছে দাদা, টয়লেট আছে, আর বড় বড় দুটো জলের ড্রাম আছে। দেখুন, এখান থেকে কিন্তু উনি জন্ম ছক থেকে কিন্তু উনি আপনার বাস্তু ধরেছেন। হ্যাঁ, জন্ম ছক থেকে বাস্তু বোঝা যায়, যে জন্ম ছকে ধরলেই বোঝা যায় বাড়িতে কি বাস্তু দোষ। আমরা ভাড়া বাড়িতে থাকি দাদা, তাহলে তো সেটা পরিবর্তন করা দরকার না। সারা জীবনই ভাড়া বাড়িতেও যদি থাকেন, নিজের বাড়িতে থাকুন, আপনার দেখবেন বাস্তু নিয়ে একটা সমস্যা। ওই ঈশান কোণের হয় টয়লেট হবে, তো ভালো কাজ হতে চাইবে না। আর একটা দেখুন, আপনার ছেলের জন্ম হওয়ার খুব ছোট বয়সে, মানে 7-8 বছরের মধ্যে ওর দাদু বা কাকা এরকম কেউ মারা গেছিল? না না না। ছোট বয়সে দেখুন আত্মীয় স্বজনে কেউ কি মারা গেছিল? আপনার আত্মীয় স্বজন ওই খুঁড়তো জ্যাঠতো কেউ মারা গেছে। সেটাই তো বলছেন। যাদেরই চতুর্থে কেতু থাকবে তাদের ছোট বয়সে কোনো এরকম সম্পর্ক, কোনো মানে একদম যে ক্লোজ সম্পর্কগুলো থাকে, কেউ একজন ওই খুব অল্প বয়সে 4 বছর 5 বছর। বৃহস্পতিটা কেরিয়ারটা সম্বন্ধে একটু বলবেন? বৃহস্পতিটা ডাউন আছে না? বৃহস্পতি মেন ব্যাপার হচ্ছে যে দেখুন, আপনার মেয়ে ছেলের বৃহস্পতি নিচস্থ, তুঙ্গস্থ নয়, বৃহস্পতি ডেভিলেটেড পজিশনে রয়েছে। তারপরে কি করলে ঠিক হবে? বৃহস্পতির যথাযথ যেগুলো প্রতিকার রয়েছে সেগুলো করতে হবে। তার সঙ্গে বুধটা এফেক্টেড হয়েছে, বুধ রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, বুধটাও কিন্তু ভালো নেই। তো দেখুন, আপনার ছেলে কি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে? এখন পড়ছিল, কিন্তু মানে আমাদের জানাশোনা পাঠিয়েছিলাম, সে এখন ফেরত পাঠিয়ে দিয়েছে। জানাশোনা পাঠিয়েছিলেন মানে আমার এক সম্পর্কে ভাসুর পড়ার জন্য নিয়ে গেছিল, কিন্তু ওখানে সব করে ওকে মানে অর্ধেক পড়িয়ে পাঠিয়ে দিয়েছে। মানে বড় জায়গায় পাঠাবার কথা। এইটাই হচ্ছে বুধ রাহুর দোষ। বুধ মানেই হচ্ছে শিক্ষা। বুধ যখন রাহুর সঙ্গে যুক্ত হবে তখন শিক্ষা ক্ষেত্রে এরকম আসতে যাইবে না। তারপরে ওর বৃহস্পতিটা খুব ডাউন, বৃহস্পতি নিচস্থ বৃহস্পতি, সেজন্য কর্মক্ষেত্রে উন্নতি দিতে চাইবে না, কেরিয়ার দিতে চাইবে না। একটা কথা বলছি, আমাদের অবস্থা তো ভালো না, একটু যদি টোটকা বা সেটা সামান্য কিছু বলে দেন। বৃহস্পতি, আমি একটা কথা আপনাকে বলবো, আপনি হয়তো বৃহস্পতিটাকে নিয়ে অনেক বেশি চিন্তিত, কিন্তু আপনার ছেলের জন্মছকে কোন বিষয়টার উপর সত্যিই চিন্তা বা ফোকাস করলে আপনার ছেলের কেরিয়ার এবং বৈবাহিক জীবন দুটোই সুন্দর হতে পারে, এর জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে চেম্বারে এসে। আর এই যে আপনি বারবার বলছেন না যে আমার এত অর্থ নেই, আমার এটা না আর 5টা মানুষ ভুল বোঝেন,
তারা কি ভাবেন বলুন তো, অর্থ ছাড়া বোধহয় স্বনামধন্য জ্যোতিষের কাছে আসা যায় না। হ্যাঁ, আমি মানছি যে দাদার এই বিষয়টা রয়েছে, কিন্তু একটা বিষয় ভাবতে হবে, এটা তার প্রফেশন। আপনাদের যদি মনে হয় প্রতিকার করা না করাটা সাধ্যের ভিতরেও সম্ভব ব্যাপার বাবা, অনেক সময় প্রতিকার দরকারও হয় না। এক্স্যাক্টলি, অনেক সময় প্রতিকার, সবাই যে প্রতিকার করাতে পারবে এমন তো কথা নেই। সবার অর্থে যখন হয়তো আমাকে দেখাচ্ছে তখন তার অত আর্থিক জায়গাটা সেই নেই, ঠিক নেই, সে হয়তো সেই সময় দেখাচ্ছে। তো তাকে তো টাইম দেওয়া হয়, তাকে তো বলা হয় যে আপনি 6 মাস পরে দেখান, এখন দেখিয়ে লাভ হবে না, এখন এই সময় কোনো প্রতিকার করেও আপনার সমস্যা মিটবে না, আপনি 1 বছর পরে আসুন বা 2 বছর পরে দেখান। কিন্তু আগে চার্টটা তো দেখতে হবে যে কোন জায়গাটায় সমস্যা রয়েছে, কি গ্রহের জন্য সমস্যা রয়েছে। আর উপাচার দেখুন, এখন তো সবাই উপাচার বলছে। আজকে দেখুন ইউটিউবে, ফেসবুকের যুগে সবাই বলছে তেজপাতা এমুক লিখুন, অনেক কিছু দেখা যাচ্ছে, অমুক জায়গায় এই করুন, আপনার আপনি লটারি পেয়ে যাবেন। তাই যে জ্যোতিষীরা এগুলো বলছে, যদি তেজপাতায় লিখে তারা কোটিপতি হয়েই যেত, আর যদি এইসব বলে যদি লটারি পেয়েই যেত উপাচার করে, তাহলে তারা কেন জ্যোতিষী করছে? তারা তো এইসবগুলো টোটকা করে তারা নিজেরাই কোটিপতি হতে পারতো। তো উপাচারের কাজ হচ্ছে, টোটকা বা উপাচারের কাজ হচ্ছে একটা সার্টেন 10% 15% এর পর্যন্ত, এরপরে না, কিছুটা ঠিক রাখে। কিন্তু আপনার গ্রহগত জায়গা যদি সত্যিকারের বিরুদ্ধ পজিশনে থাকে, দেখুন আমরা যেমন ভবিষ্যৎ বলতে পারি, জ্যোতিষশাস্ত্রে যেমন ভবিষ্যৎ বলতে পারে, আমরা তো নক্ষত্র ধরে, আমি তো বিশেষ করে দেখুন যাকে যখন দেখি তাকে তো নক্ষত্র ধরে ধরে পিন প্রেডিকশন করি। আমি বলি 3টে জিনিস লাগে, একটা হচ্ছে হরোস্কোপ, আর একটা হচ্ছে বাস্তু, এবং আর একটা হচ্ছে যদি ছেলে মেয়ে যদি না থাকে বা দূরে থাকে তাহলে হাতের লেখা। এই 3টে জিনিস দেখলে মোটামুটি একজনের সম্পর্কে নিশ্চিতভাবে কি বলে দেওয়া যায়। আর যদি জন্ম তারিখ নাও থাকে, কারোর যদি জন্ম তারিখ জানা নাও থাকে, তাও তো বিচার করা যায়, আমাদের ওরারই পদ্ধতি রয়েছে, সেখানেও বিচার করা যায়। সুতরাং অপশন রয়েছে, গাইডেন্সটা নিতে হবে, এবং অপশন রয়েছে গাইড কি বলছে, চার্টটা কি বলছে, এবং যদি সত্যিকারের গ্রহগত বিরুদ্ধতা থাকে, আপনাকে সেখানে অনেক সময় আপনাকে সেখানে প্রতিকার ছাড়া কোনো গতি নেই, ও উপাচারেও কোনো কাজ হবে না। আর আপনি তো সবসময় বলেন, যেটা খুব সামান্য। বলুন, কে রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার ম্যাডাম। কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বালুঘাট থেকে বলছিলাম। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি না, শুনি, আমি ইউটিউবে দেখে শুনেনি। বেশ বেশ বেশ। কেউ এসেছিল আপনার? দেখেন না, শোনেন, মানে টিভিটা বন্ধ করে কিসে শোনেন? মানে আপনি না, আমি টিভিতে না স্যার, আমি ইউটিউবে দেখি। তো তা শোনেন, দেখেন না? হ্যাঁ, দেখিও শুনিও, ইউটিউবে দেখি। সেটাই বলুন, আপনি বলছেন আমি শুনি, শুনি, এটা তো রেডিও প্রোগ্রাম নয় যে আপনি শুনবেন, দেখবেনও আপনার শুনবেনও, অডিও ভিজুয়াল দুটো। বলুন, তার সম্পর্কে জানবেন। কেউ এসেছিল আপনার? মেয়ের নাম বলুন। মেয়ের নাম প্রগতি সরকার। ডেট অফ বার্থ? 1/5/2004। 1/5/2004। সময় সকাল 11:30। 11:30? হ্যাঁ, 11:30। কোথায় জন্মেছে? কোথায় জন্মস্থান? বালুরঘাটে। হ্যাঁ, বেশ। সামনেই আমার মালদার চেম্বার রয়েছে। হ্যাঁ, এই মাসেই সামনেই মালদার চেম্বার রয়েছে। মালদায় কেন, বালুরঘাট, রায়গঞ্জ, এখানে তো মালদার মানুষরাই আসে। তো আমি মেয়েকে অনলাইনে আপনার কাছে দেখিয়েছি। ও, এই মেয়েকে? হ্যাঁ, আমি দেখিয়েছি, আমি নিজেও দেখিয়েছি, হাজবেন্ডকেও দেখিয়েছি, বোনরা দেখেছে, ভাইরা দেখেছে। ও বাবা, তো পুরো ফ্যামিলি দেখানো হয়ে গেছে। আমি আজকে লাইনে পেয়েছি, আমার কপাল ভালো। আমি মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। মেয়ে পড়াশোনা নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই যে আপনি বললেন সবাইকে দেখেছেন, তাহলে কেন বললেন? শনিবার, কর্কট লগ্ন, সিংহ রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। এইটা হচ্ছে জন্মছক বা হরোস্কোপ। কি বলে, ও তো এখন পড়াশোনা করছে। হ্যাঁ স্যার, বিটেক নিয়ে পড়ছে দুর্গাপুরে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নিয়ে। কম্পিউটার সায়েন্স আপনি বলেছিলেন। তো এখন কি সমস্যা, কি একটু কনসেন্ট্রেশন? পরীক্ষার একদিন ভীষণ ভয় পাচ্ছে। মানে দুটো কবচটা মাঝখানে খুলে রেখেছিল 6 মাসের মতন। 6 মাস না, 3 মাসের মতো। তারপর আবার কবচটা শোধন করে পড়িয়ে দিয়েছি। তো 7-8 মাস মাঝখানে। আচ্ছা, আমি একটা কথা বলি, এখন সমস্যাটা কি হচ্ছে? এখন সমস্যা, পরীক্ষার একদিন প্রচন্ড ভয় পাচ্ছে, টেনশন করছে। হ্যাঁ, টেনশন করছে। এটা টেনশনের জন্যই হচ্ছে। তবে এই টেনশনটা
কি বলে, ওর তো শনির ট্রানজিট হচ্ছে, শনিটা এখন বর্তমানে রয়েছে গোচরে রয়েছে কুম্ভ রাশির উপরে, যেহেতু সিংহ রাশির সমসপ্তম রাশিতে যেহেতু শনি রয়েছে, সেই জন্য ভয় টেনশনগুলো এখন বেশি হচ্ছে। 29শে মার্চের পরে, এবছরেরই 29শে মার্চের পরে শনি ওর কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাচ্ছে। দেখবেন ওর ভয় টেনশন আস্তে আস্তে কেটে যাবে। অযথা টেনশন করছে, কিছু কিছু মানুষ আছে না, অযথা দেখবেন চিন্তা করে, দুশ্চিন্তা করে, সেরকম মেয়ের চিন্তাটা সম্পূর্ণ অযথা। বিটেক পড়ছে তো, হ্যাঁ বিটেক ভালোভাবেই পাস করতে পারে। না না, আমি বলছি বিটেক পড়ছে তো, হ্যাঁ বিটেক পড়ছে, হ্যাঁ তো বিটেক ভালোভাবেই পাস করতে পারবে, তো চিন্তার কি রয়েছে? দুশ্চিন্তা দূর করতে বলুন, ভালো করে পড়াশোনা করতে বলুন, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ফোন করার জন্য। আগামী কিন্তু 8 তারিখ কোচবিহার চেম্বার, 10 তারিখ শিলচর, 12 মালদা, 14 আন্দামান, 16 জানুয়ারি মুম্বাই এবং 17 জানুয়ারি মেদিনীপুর, 19 জানুয়ারি বহরমপুর, 21 জানুয়ারি গৌহাটি এবং 23 জানুয়ারি বর্ধমান। এছাড়াও শিলিগুড়ি চেম্বার 25 জানুয়ারি। এছাড়াও কিন্তু আমি বলতে থাকবো, ছেলেমেয়েরা যদি খুব বেশি টেনশন করে, ভয় পায়, তাহলে একটাই মন্ত্র রয়েছে, সেটা পাঠ করতে হবে রেগুলার 10 বার করে। সেই মন্ত্রটা কি? যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনার ক্ষেত্রে টেনশন করছে, এই যে সামনে পরীক্ষায়, যে জানুয়ারি মাস মিটে গেলেই সরস্বতী পুজোর পরে সব পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, বা পড়াশোনার মনোসংযোগটা একটুখানি বসতে চাইছে না, বা ভয় পাচ্ছে, টেনশন করছে পরীক্ষার আগে, প্রত্যেক দিন ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতং মুখং নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যম। নৃসিংহ মন্ত্র এমন একটা মন্ত্র যে কোনো ধরনের ভয়কে দূর করে। এই মন্ত্র যদি রেগুলার যদি জপ করা যায়, যে রেগুলার যদি পাঠ করা যায়, ওম উগ্রং বীরং মহাবিষ্ণু, আপনি ভূত প্রেত থেকেও ভয় পান, রাত্রিবেলা ভয় পান, ঘুমের বিভিন্ন বাজে স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে যায়, পড়াশোনার ক্ষেত্রে ভয় পান, টেনশন করেন, যাদেরই এরকম সমস্যা তাদের প্রত্যেক দিন এই 10 বার করে ওম উগ্রং বীরং মহাবিষ্ণু, প্রত্যেকটা শেষে অনুচ্চার রয়েছে, উগ্রং বীরং বৈদিক গির অনুচ্চার, মহাবিষ্ণু বিষ্ণুর শেষে অনুচ্চার। এই মন্ত্রটার মাহাত্ম্য হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষে একটা করে অনুচ্চার রয়েছে। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যম, মৃত্যু মৃত্যুং নমাম্যম। এই মন্ত্র যারা রেগুলার 10 বার পাঠ করলে না, ভয় ভীতি টেনশন এগুলো সব দূরে চলে যায়। এটা নৃসিংহদেবের খুব পাওয়ারফুল মন্ত্র। এখন আপনার ছেলে বা মেয়ে খুব ছোট, 4 বছর বয়স, 5 বছর বয়স, তারা এই মন্ত্র পাঠ করবে না, তখন করতে হবে কি, ছেলে মেয়ের যার এই যে মেয়ে মা ফোন করলো, বললো যে আমার মেয়ে পড়াশোনা নিয়ে একটুখানি টেনশন করছে, তো আপনার মেয়ে যদি এই মন্ত্র না পাঠ করতে পারে, তাহলে এই মন্ত্রটা শুরুতে মেয়ের নাম প্রথমে বলুন, আর মন্ত্রের শেষে মেয়ের নাম শেষে বলুন। শেষে বলে 10 বার, যদি আরও বেশি হয় 28 বার যদি পাঠ করতে পারেন। খুব বেশি ছেলে মেয়ে যদি ভয় পায় 108 বার পাঠ করতে পারেন ছেলে মেয়ের নাম করে। কিছুদিন করলেই দেখতে পারবেন এই মন্ত্রের গুণে সমস্ত ভয় ভীতি টেনশন কিন্তু কেটে যাবে। এটা মাও করতে পারে। হ্যাঁ, মাও করতে পারে যদি ছেলে মেয়ে। আচ্ছা যাই হোক, আমি একটু নক্ষত্র বলে দিই। 16 নম্বর নক্ষত্র পর্যন্ত বলেছি। 17 নম্বর নক্ষত্র অনুরাধা, জানুয়ারি মাসে হঠাৎ কোনো সুসংবাদ পেতে পারেন, কোনো সম্পর্ক গঠিত ব্যাপারে অপবাদ রটতে পারে। জ্যেষ্ঠা, জানুয়ারি মাসে আর্থিক চাপ বৃদ্ধি, ব্যবসায় উন্নতি, কর্মের স্বীকৃতি, প্রেমজ সম্পর্কে জটিলতা বৃদ্ধি। যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের জানুয়ারি মাসে সুনাম বৃদ্ধি, কর্মে বাধা, শরীর কিছুটা ভোগাবে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম প্রেমে বাধা, শরীর ভোগাবে, তবে কর্মের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ব্যবসায় ক্ষতি, শিক্ষাক্ষেত্রে সফলতা, কিন্তু উত্তরাষাঢ়া এই মাসে প্রচুর ব্যয়ের যোগ, দূর ভ্রমণের যোগও রয়েছে। শ্রবণা, সম্মানানি, হঠাৎ বিপদ বা অ্যাক্সিডেন্টের যোগ, ব্যবসায় ভালো খবর পেতে পারেন। ধনিষ্ঠায় আকস্মিক অর্থপ্রাপ্তি, বিয়ের আলাপ আলোচনা ফলপ্রসূ হতে পারে। শতবিশা বহু ব্যয়, বন্ধুর কারণে ক্ষতি, অহেতুক কোনো বিবাদে জানুয়ারি মাসে জড়িয়ে পড়তে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের আয় ও উপার্জন বৃদ্ধির মাস, অপরের সাহায্যে কার্যসিদ্ধি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম গুরুজনের সঙ্গে মতানৈক্য জানুয়ারি মাসে খুব বেশি দেখা দেবে। কর্মে বাধা, মাসের মধ্যভাগের অর্থাৎ জানুয়ারির 15 তারিখের পরে শুভ। আর রেবতী শেষ নক্ষত্র, ব্যবসায় লাভ, ঋণ প্রাপ্তির যোগ,
কর্মোন্নতির যোগ, শরীর কিছুটা ভোগাবে। আমার মনে ফোনে কেউ আছে, চট করে দেখেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, আমি অর্ণব বলছি। কোথা থেকে ফোন করেছেন? কাঁচাপাড়া থেকে ফোন করেছি। আচ্ছা বলুন, আপনার তাড়াতাড়ি বলো, সময় কম। হ্যাঁ, আমি একটু নিজের ব্যাপারে জানতে চাই। আমার কি নাম? অর্ণব পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 21/6/1992। 92? হ্যাঁ। সময়? তার 32 বছর বয়স। সময় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা? হ্যাঁ। কোথায় জন্মস্থান? জন্মস্থান কল্যাণী। কলকাতা? কল্যাণী। আচ্ছা, এক মিনিট। কল্যাণী, KLYA। কেউ এসেছিল আপনার? হ্যাঁ, আমার ছেলে গেছিল, ও সরকারি চাকরির জন্য গেছিল, ও উপকার পেয়েছে। সরকারি চাকরি পেয়েছে? হয়েছে? হ্যাঁ, পেয়েছে। কোথায় পেয়েছে? কংগ্রাচুলেশনস। রাজ্য সরকারের একটা কোন পোস্টে পেয়েছে। আচ্ছা বেশ, তোমার 32 বছর বয়স, রবিবার জন্মবার, কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রের জন্ম, রাক্ষসগণের জন্ম। ঠিক আছে? মেন ব্যাপার হচ্ছে কুম্ভ রাশির এমনি 7.5 চলছে রাশির ওপরে, 2.5 বছর এখন 7.5 আছে। এই 2.5 বছরে দেখো তোমার কেরিয়ারের ব্যাপারে খুব একটা, এমনি এই চার্টে গ্রহণ দোষ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে, তার উপরে রবি কেতু একসঙ্গে, শুক্র কেতু একসঙ্গে। কেরিয়ার ঠিক হতে যাইবে না, ভালো চাকরি পাবে, ওই কোনো রকম একটা চলে যাবে। কেমন? আচ্ছা, ক্যারিয়ারটা নিয়ে কি আপনি ফোকাসড? আমি কিসে চাকরি পেতে পারি এর মধ্যে কবে পেতে পারি? 2.5 বছর পরে প্রাইভেট সেক্টরে। বোঝা গেছে? এর মধ্যে কোনো চান্স নেই? 7.5 রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, দারিদ্র দোষ রয়েছে, তো কি হবে? সময় চলে যাবে, পরীক্ষা দিয়ে যাবে, চাকরি আর হস্তগত হবে না। কি বললাম বুঝতে পেরেছো? সেই জন্য তোমাকে ওয়েট করতে হবে। 2.5 বছর? হ্যাঁ, 7.5 না কাটলে কোনো চাকরি বাকরি হতে যাইবে না কোনো দিকে। তুমি যদি মনে করো যোগাযোগ করতে পারো। ধন্যবাদ তোমাকে স্যার, অনেক কিছু নিয়ে আলোচনা করছেন। 8584038638 হচ্ছে অনলাইন প্রেডিকশন পেতে। আদার্স সমস্ত চেম্বারে বুকিং নাম্বার থাকছে 8584038631। বলুন দাদা। যে যে অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, আমাদের 12ই জানুয়ারি থেকে আমার প্রতিষ্ঠিত কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির 12ই জানুয়ারি থেকে জ্যোতিষ শেখানোর একটা কোর্স কিন্তু শুরু হচ্ছে 1 বছরের। এখানে বেদিক অ্যাস্ট্রোলজি, নক্ষত্র জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, হাত দেখা মানে পামিস্ট্রি এবং বাস্তু, এই বিষয়গুলো শেখানো হবে। তো আমাদের 2টো ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে উত্তর কলকাতার বাগবাজারে, একটা হচ্ছে দুর্গাপুরে। তো যারা 1 বছরের শেষে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পাবেন। তো যারা শিখতে চাইছেন তারা আমাদের হয় বাগবাজার শাখা, নাহলে দুর্গাপুরের শাখায় সেখানে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আর এখন জানুয়ারি মাসে যারা আমাকে যে চেম্বারেই দেখাবেন না কেন, আপনারা এই কামধেনু আর ডায়েরিটা, স্পেশাল ডায়েরি এবং কামধেনুটা প্রত্যেকে কিন্তু উপহার হিসাবে পাবেন। আর 28শে জানুয়ারি এবারে মৌনী অমাবস্যা পড়েছে, রটন্তে কালী পুজো, মঙ্গলবার। এবারে গ্রহদোষের পুজোগুলো সব এই 28শে জানুয়ারি হবে। যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছেন তারা অবশ্যই 9007935831 এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু নিজেদের নাম লেখাতে হবে পুজোর জন্য। পরে বলবেন না স্যার আমাদের তো অফিস থেকে কেউ ফোন করেনি, আমাদের জানায়নি, কেন আমার অন্তত কয়েক হাজার মানুষ পুজো দিতে আসবে। তো সেই জন্য যারা গ্রহ দোষগুলোর পুজোগুলো হয়নি তারা কিন্তু 9007935831 এই নাম্বারে যোগাযোগ করতে। কারণ আপনারা জানেন যে গ্রহ দোষ যদি পাওয়া যায়, যদি প্রতিকার আমি কিছু পুজো দিই, সেই পুজোগুলো এসে করাতে হয়, বা অনলাইনেও করানো, যারা আসতে পারবেন না তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে অনলাইনেও করতে, কিন্তু সেই জন্য নাম লেখাতে হবে 9007935831। এটা হচ্ছে পুজোর ব্যাপারে নাম লেখানোর নাম্বার। একদম বারাসাত ডাকবাংলো মোড়, বর্ধমান জিটি রোডের চেম্বারের জন্য বুকিং নাম্বার থাকলো 8584038640, যেটা দাদা বিশেষ করে বললেন সেটা আবারও একবার 9007935831। আর যে কোনো চেম্বারের ব্যাপারে 8584038638 ও 6111 এই নম্বরে সমস্ত চেম্বার। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে জানাই ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।